अस्सलाम वालेकुम। हम लोग चले आए माँ पे। Hello everyone, this is Mahi from my Facebook page and YouTube channel and welcome back to another new vlog. তো আজকে চলে আসলাম অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে। অনেকটাই বিজি থাকি যে কারণে রেগুলার ভিডিও আপলোড করতে পারি না আমি। এনিওয়েজ, আপনারা সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি, আপনারা ভালো আছেন তো? ওয়েল, আজকে যাচ্ছি আমি মাওয়া। তো সাডেন প্ল্যানিং হলো অফিস কলিগদের সাথে যে আজকে মাওয়া ট্যুর দিব। তো আমার সাথে আমার ফ্যামিলি মেম্বারও ছিল, তো সবাই মিলে একটা মাওয়া ট্যুর দিয়ে দিলাম। पहली बार आए हैं, हमारे फीलिंग्स वाओ है। পহলি বার? हाँ, पहली बार जिंदगी। আর এখানে সবাই ইলিশ দামাদামি করতেছিল যে কোথা থেকে বেশি, আর তারা টু মাচ প্রাইস বলতেছিল। আমরা লোকজন একটু বেশি ছিলাম, সেজন্য আমাদের দেখে একটু ভাওটাও তাদের বেশি বেড়ে গেছে। ওয়েল, তারপরে ভাইয়ারাই ম্যানেজ করতেছিল, আমি এখান থেকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সবাই এখন চা খাবে, তো আমাকেও বলতেছিল চা খাওয়ার জন্য, কিন্তু আসলে আমি উল্টাপাল্টা টাইমে চা খাই না। তখন প্রায় রাত বাজে একটার মতো, একটা কি দেড়টা বেজে গেছে। তো পরে আমি একটা ডেটোস নিলাম, ডেটোস খাচ্ছি আর ভিডিও করতেছি। আর ওই জায়গায় তো দেখলেনই যে ইলিশটা প্রসেসিং হচ্ছে, খুব সুন আমাদের ডিনার চলে আসবে। তো আমরা ওয়েট করতেছি। মাঝে মাঝে এইভাবে সাডেন ট্যুর দিতে কার না ভালো লাগে, আর স্পেশালি যদি মন খারাপ থাকে তাহলে তো আরো বেশি করে ঘুরতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, আপনার মন ভালো করার দায়িত্ব আপনার নিজের। তাই মন ভালো করতে প্রচুর ঘুরুন, ফ্যামিলির সাথে ঘুরুন, ফ্রেন্ডসদের সাথে ঘুরুন। রাত তখন বাজে প্রায় 3:30 কি 3টা। সেই সময় এত বেশি মানুষ, এত বেশি ক্রাউড। তো আসলে এত বেশি ক্রাউড পছন্দ না, তারপর সেদিন খুব বেশি ভালো লাগতেছিল। তো এখানে চলে আসলাম। আমি বলে রাখছি যখন ইলিশ ছাড়বে তখন কিন্তু আমাকে অবশ্যই ডাক দেবেন, আমি কিন্তু একটা ভিডিও নিব। তো ভাইয়ারা আমাকে ডাকতেছিল যে ইলিশ ছাড়ছে, এসে একটা ভিডিও নেন আপনি। তো পরে আমি হাজির চলে আসলাম। একটা কথা মাথায় রাখবেন, আপনার মন খারাপ করার জন্য অনেকেই আসবে, কিন্তু আপনার মন ভালো করার জন্য কিন্তু কেউ আসবে না। আপনার মন আপনাকেই ভালো করতে হবে। জীবন চলার পথে ভালো খারাপ তো থাকবেই, তার মাঝে দিয়েই নিজের জন্য কিছুটা সময় বের করে নেবেন, তাহলে জীবন চলার পথটা একটু সহজ হবে। যাই হোক, পক পক করতে করতে আমাদের খাবার চলে আসলো, এখন এটা টেস্ট করার পালা। তো লেটস গেট স্টার্টেড। এখন তো খাওয়ার পালা। বেগুন ভাজি নিয়ে নিছি, এখন একটু মাছ ভেঙে নিলাম। ও সরি, আমি তো শুকনা মরিচ নেই, যেটা আসলে আমার সবচাইতে ফেভারিট। এটা একটা যে ফ্লেভার, এটা যে একটা গ্রান, অস্থির। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আমরা দ্রুত রওনা করে দিছি, কারণ প্রায় তখন রাত 4:30টার মতো বেজে গেছে। একটু পরে সকাল হয়ে যাবে। আবার পরের দিন সকালে অফিস আছে। পরের দিন বলতে আজকেই তো আবার অফিসে যাইতে হবে, কি বলতাছি আমি এগুলা। তো যাই হোক, এখন আমরা মাত্র রওনা করছি। আর এই রাস্তাটা খুবই একবারে ভুতুরে টাইপ ছিল। তো অবশ্যই আপনারা যদি রাতের বেলা মাওয়া ট্যুর দেন, অবশ্যই অনেকজন একসাথে মিলে ট্যুর দিবেন, কারণ রাতে এই সমস্ত জায়গায় ছিনতাইকারীরা থাকে, তো ছিনতাই হইতে পারে। তো বি কেয়ারফুল। যাওয়ার সময় দেখেছিলাম এই যে লাইটিংটা একটা রেস্টুরেন্টের বাহিরে। তো যাওয়ার সময় পিকচার তুলতে পারিনি, কিন্তু যখন আমরা ফেরার পথে যাচ্ছিলাম তারপর টার্ন নিয়ে এখানে আসলাম যেন ছবি আর কিছু ভিডিও ক্লিপস নিতে পারি। জায়গাটা খুবই আলোকিত ছিল, আর এই লাইটের গাছের উপরে যে এই লাইটিং সিস্টেমটা ছিল সেটার জন্য ওই জায়গাটাই পুরো লাইটিং হয়েছিল। তো খুব ভালো লাগতেছিল। অনেক মাস্তি করছি, 3-4 ঘন্টা হলেও অনেক ভালো লাগছে এখানে এসে। এখন আমরা ব্যাক করেছি, একবারে সকাল হয়ে গেছে, একবারে আকাশ ফকফকে আকাশ দেখা যাচ্ছে, আজানো হচ্ছে সাইড দিয়ে। খুবই ভালো লাগতেছিল। আর এই সময়টা আরো বেশি ঠান্ডা ছিল, আর একটু গুড়ি বৃষ্টি পড়তেছিল। আমরা ভয় ছিলাম যে আবার জোরে বৃষ্টি পড়ে নাকি, কারণ বৃষ্টি যদি জোরে পড়ে, কারণ আমরা তো কোনো রেইনকোট নিয়ে আসি না, আমরা তো ভিজে যেতাম। তো আল্লাহর রহমতে একেবারে গুড়ি বৃষ্টি পড়ছে, যেটার কারণে আমরা ভিজি নাই, সুন্দর মতো বাসায় পৌঁছে গেছি। ওয়েল, আমার আজকের ব্লগ এই পর্যন্তই। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। বাই বাই।